হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। জানি না এই ভিডিওটা আপনাদের কাছে কতটা ভালো লাগবে, তবে আশা রাখি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন একটুও ভালো লাগতেও পারে। যাই হোক, ঘুম থেকে উঠছি আজকে বেশ অনেক সকালে, মানে প্রায় ৬টার দিকে। এমনিতে তো ঘুম থেকে উঠি আমি অনেক সকালবেলা, তবে বিছানা ছেড়ে উঠতে উঠতে ৮টা বেজে যায়। কিন্তু আজকে আর তা হয়নি। আজকে খুব সকালবেলায় উঠে গেছি, মানে ৬টা বাজেই উঠে গেছি। কারণ ছিল পানি। কারণ বেশ কতদিন যাবৎ আমাদের এখানে পানির খুব সমস্যা হচ্ছে। একেবারেই টাঙ্কিতে পানি উঠতেছে না। একটু পানির যে মেইন পাম্প থাকে সেটাতে যেন কি হয়েছে, যার কারণে আমরা একটুও পানি পাইতেছি না। আমাদের খুব বেশি কষ্ট হচ্ছে। সারাদিন আমাদের এই পানি নিয়ে একটা ঝামেলা করতে হয়। তো আজকে ভোরবেলা উঠেই যখন আমি মোটরটা ছাড়লাম, তো দেখলাম হ্যাঁ, একটু পানি আসতেছে, সামান্য একটু পানি আসতেছে। তো কি আর করার, ঘরে একেবারেই খাওয়ার পানি ছিল না, রান্নার পানি ছিল না। অন্য বাসা থেকে এনে কাজ করা লাগছে। তবে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন দেখলাম একটু পানি আসতেছে, তখন মনটা খুব আনন্দে আমার ভরে গেল। তো তখনই আমি কাজ করতে শুরু করলাম। কাজ করার মাঝে আবার আমি পুচকুকে এসে দেখতেছিলাম। দেখি সে আমার দিকে মশারির ভেতর থেকে তাকায় আছে আর খেলতেছে, হাসতেছে। দেখে খুব ভাল লাগলো। তো একটু কাজ-টাজ করার পরে, বাবুকে একটু সামলানোর পরেই আমি এই যে এখানে আজকে সকালবেলায় পানি ছিল না বিধায় অনেকদিন যাবৎ মানে ভাবতেছিলাম যে এই অ্যাকোরিয়ামের পানিগুলো চেঞ্জ করে দিব। কারণ একেবারে ঘোলা হয়ে গেছে। তবে পানির শূন্যতার কারণে, পানির এই কি বলে কষ্টের কারণে আর এটাকে করা হয় নাই। তো আজকে সকালবেলা উঠেই সুন্দর করে এটাকে ধুয়ে, সব পাথরগুলোকে ধুয়ে, তারপরে হচ্ছে এই ফুল গাছটাকে ধুয়ে তারপরে না আমি এটাকে পরিষ্কার করে দিলাম। কারণ সব কিছুই কিন্তু একটু মাঝে পরিষ্কার করতে হয়, সেই সাথে এই অ্যাকোরিয়ামটাও। আর এটা আমার খুবই পছন্দের একটা জিনিস, খুবই পছন্দের। আমার কাছে অন্য ঘর টাইপের যে থাকে ওগুলার থেকেও এগুলা যে থাকে পাতিলের মতো, এগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এটাকে পরিষ্কার করার পর না এটা বেশ সুন্দর লাগতেছিল। আর এটা হচ্ছে আমার একটা গিফটের পাওয়া। কারণ আমাকে একজন গিফট করছে। আমার এক ভাইস্তা আমাকে গিফট করছে। আর মাছও গিফট করছিল। এখানে ২ টা মাছ আছে, এই মাছও গিফট করছিল। মূলত এটা গিফট করছে আমার ছেলেকে, তবে জিনিসটা পছন্দ আমার। আমারও পছন্দ, আমার ছেলেরও পছন্দ। তবে দুজনের পছন্দ মিলেমিশে একাকার হয়ে গেছে। আর গিফটও দুজনেরই পছন্দ হইছে। যাই হোক, পরিষ্কার করার পরে অনেকটা পানি দিয়ে দিলাম। তবে পানি ছিলও না। এখানেও পানির শর্ট পড়ছে। কারণ তখন পর্যন্ত পানি মাত্র আসতেছে, অল্প করে পড়তেছে কল থেকে। মানে বেশি আসে নাই। মোটর ছাড়া, তবে বেশি আসে নাই। অল্প করে পড়তেছে। এই যে এখানে হচ্ছে আমি আরেকটু পানি নিয়ে এসে দিয়ে দিলাম। আর এখানে না আমি একটু লবণ দিয়ে দিচ্ছিলাম। আর হচ্ছে দিতে হয় একটু নীল, মানে আমরা যে কাপড়ে, সাদা কাপড়ে ব্যবহার করে থাকি যে নীলগুলো, সেগুলো ১ ফোঁটা দিলে জাস্ট একটু ভালো হয়, দেখতে ভালো লাগে। তবে মাছের আরেকটা আছে, সেটা দিলেও ভালো হয়। তো এই যে দেখো, তারপরে আমি এখানে বাবুকে একটু সকালবেলা তেল মালিশ করে দিচ্ছিলাম। আজকে সকালের ওয়েদারটা তেমন একটা ঠান্ডা ছিল না, তবে তারপরেও সকালবেলা উঠে ওকে হালকা পাতলা করে আমি একটু তেল মালিশ করে দিই। কারণ তেল মালিশের ফলে ওদের মানে শরীরের যে ইয়াগুলো থাকে সেগুলো ছেড়ে দেয়, আর বাচ্চারা খুব আরাম অনুভব করে। আর বাবুও খুব বেশি খুশি হয়েছিল। তাকে যখন আমি এরকমভাবে মানে মালিশ করে দিই, সে খুব খুশি হয়। আর সকালবেলা আমি ওকে একটু টাইমি দেই। কারণ এটার ফলে কি হয়, ওর ঘাড়টাও একটু শক্ত হয়। আবার দেখা যাচ্ছে ওরও খুব ভালো লাগে। আর এটা দিতে হয়। তো এখানে ওকে দিলাম। ওর এখন মাত্র হচ্ছে ২ মাস ১০ দিন ১২ দিনের মতো হইছে। তো আস্তে এই অভ্যাসটা করাইলে কি হয়, মানে ওর জন্য খুব ভালো। ডাক্তার এটা বলে দিছে এটা করার জন্য। আর এই যে তারপরে হচ্ছে ওকে এভাবেই রেখে দিছিলাম। ওইভাবেই শুয়ে হাত খাচ্ছিল। ওর একটু ক্ষুধা পেয়ে গেছিল। তো সবকিছুই করার পরে আমি এখানে চা খাইতে বসে গেছি। এখানে হচ্ছে চা খাচ্ছি, দুধ চা। আর তার সাথে হচ্ছে শুখা রুটি। তবে এটা
ছোট ছোট যে সুগার রুটি থাকে সেইটা একটু মিষ্টি মিষ্টি লাগে। খাইতে তো ভালোই লাগে, তবে খাওয়ার পরে বোঝা যায় যে কী পরিমাণ গ্যাস্ট্রিক হয়। তো তারপরে হচ্ছে খেয়ে নিলাম, কারণ মজা লাগতেছিল। মজার জিনিস যদি একটু খারাপও হয় তাও ব্যাপার না, পরে খারাপ লাগা যা লাগার লাগুক, আগে খেয়ে নিই। আর এই দেখো আমার চোখে কিন্তু এখনও ঘুম ঘুম ভাব ছিল, কারণ সারা রাত তেমন ঘুম হয় না। আবার ভোরের দিকেও মানে উঠে গেছি, এমনিতে তো একটু একটু হইলেও ঘুমাই দেখা যাচ্ছে বিছানায় থাকলে। তো আজকে পানির টেনশনে আর ঘুম আসে নাই, ভোরবেলায় উঠতে হয়েছে বিছানা থেকে। আর এখানে যে খেয়ে নিচ্ছিলাম, খুব মজা লাগতেছিল, মানে চায়ের সাথে এই বিস্কিটগুলা খুব ভালো লাগে। তারপরে যেখানে মুড়ি আনছিলাম সকালবেলা, তো সেটাই হচ্ছে এখন ডিবার মধ্যে ভরে নিব। আসলে না, মানে কাজের কোনো শেষ নাই, অফুরন্ত কাজ জীবনে। জীবনে কাজ যে কিভাবে কিভাবে মানে চলে আসে বলতেই পারি না। আর তো এখন তো আরোই বলতে পারি না। তারপরে যে দেখো আজকে দুপুরবেলা আমাদের কী রান্না হয়েছে, খুব সিম্পল সিম্পল আইটেম। এখানে হচ্ছে আলু ভাজছি ভাত দিয়ে খাওয়ার জন্য, তারপর হচ্ছে ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করছি, আর হচ্ছে গরম গরম ভাত। এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।